মহাতামসিক ও মহাসাত্ত্বিক ভাবাপন্ন ব্যক্তি বাহ্য দৃষ্টিতে অনেক সময় একই রূপ দেখায়, কিন্তু কি বিপুল পার্থক্য তাহাদের মধ্যে। একজনের মধ্যে শক্তির একান্ত অভাব, অপরজনের মধ্যে প্রচণ্ড শক্তি সংযত হইয়া স্থির রহিয়াছে। একজনকে অপমান করিলে, পদাঘাত করিলে শক্তিহীনতার জন্য উহার প্রতিকার করিতে না পারিয়া হয়তো দয়া, অহিংসা প্রভৃতি উচ্চ মনোবৃত্তিগুলির দোহাই দেয়। হয়তো মনের এত হীন অবস্থা যে অপমান বোধও জাগে না সেখানে। কাপুরুষ দয়ার আধার, মর্মকথা বলি কাকে। আর একজন প্রতিকারের যথেষ্ট শক্তি থাকা সত্ত্বেও প্রত্যাঘাতের ইচ্ছাকে দমন করিয়া আঘাতকারীর কল্যাণ কামনা করে, প্রাণহন্তাকেও হাসি মুখে আশীর্বাদ করে। সাত্ত্বিক ভাবের বিকাশই যে মনুষ্যত্বের, মানুষের অন্তর্নিহিত শক্তির উচ্চতম বিকাশ, তাহাতে সন্দেহ নাই। কিন্তু বিভিন্ন স্তরের লোকের সামর্থ্যের প্রতি দৃষ্টি না রাখিয়া আপামর সাধারণকে বৈরাগ্যের সাধনা করিতে বলিলে ফল বিপরীত হয়। বৈরাগ্যের পরিবর্তে আলস্যের সাধনাই হয় তাহা। বিদ্যালয়ের নিম্নতম শ্রেণীর ছাত্র হইতে শুরু করিয়া বিশ্ববিদ্যালয়ের উচ্চতম শ্রেণীর ছাত্রদের সকলের জন্য একই প্রকার পাঠ্যপুস্তকের ব্যবস্থা দেওয়া কখনো চলে না। তাহাদের লব্ধবিদ্যা করিতে হইলে শ্রেণী বিভাগ করিয়া ধাপে ধাপে ধীরে ধীরে ধারণা শক্তি বাড়াইয়া তাহাদিগকে উচ্চ হইতে উচ্চতর জ্ঞানের রাজ্যে লইয়া যাইতে হয়। ধারণা শক্তির উপযোগী জ্ঞানের বিষয় না দিয়া প্রথম শ্রেণীর ছাত্রকে জোর করিয়া রবীন্দ্রকাব্যের সূক্ষ্ম ভাবগুলি বা আইনস্টাইনের রিলেটিভিটি বুঝাইবার চেষ্টা করিলে তাহা হাস্যকর বিফলতাতেই পর্যবসিত হয়। উপরন্তু বুদ্ধিতে সব তালগোল পাকাইয়া স্বাভাবিক ক্রমোন্নতির পথে জ্ঞানের রাজ্যে যতটুকু সে অগ্রসর হইতে পারিত তাহারও পথ রুদ্ধ হয়। জীবনে সর্ববিধ উন্নতির পথে চলিবার সময়ই একথা প্রযোজ্য। দৃষ্টি উচ্চতম লক্ষ্যে নিশ্চয়ই নিবদ্ধ থাকিবে, কিন্তু চলিবার পথ সামর্থ্য অনুযায়ী বাছিয়া লইয়া আমাদিগকে ধীরে ধীরে সেদিকে অগ্রসর হইতে হইবে। বিগত কয়েক শতাব্দী ধরিয়া আমরা সর্বসাধারণে মিলিয়া ধাপে ধাপে না উঠিয়া একেবারেই সন্ন্যাসী ধর্মের সর্বোচ্চ সাত্ত্বিক ভাবের অনুসরণ করিতে চাহিয়াছিলাম। অধিকারী অনধিকারী নির্বিশেষে সকলে মিলিয়া নিরামিষভোজী ও সন্ন্যাসীর মতো সম্পূর্ণ অহিংস না হইলে ধর্মের পথে, মনুষ্যত্ব বিকাশের পথে অগ্রসর হইতে পারিব না, এই ধারণা বদ্ধমূল করিয়াছিলাম। আমাদের প্রামাণ্য ধর্মগ্রন্থ গীতায় আছে, শান্তির সব প্রচেষ্টা ব্যর্থ করিয়া যখন যুদ্ধ অনিবার্য হইল, তখন কুরুক্ষেত্র যুদ্ধের প্রারম্ভে মহাবীর অর্জুন যুদ্ধ করা অপেক্ষা শিক্ষাগুরু আত্মীয় প্রভৃতি রক্তমাখা অন্নগ্রহণ অপেক্ষা ভিক্ষান্নে দিন যাপন করা বরং শ্রেয় বলিয়া বাষ্পাকুল লোচনে শ্রীকৃষ্ণের দিকে চাহিয়াছিলেন। দেশের জনগণের অভিভাবক রাজশক্তির অঙ্গ হইয়াও ন্যায়ের প্রতিষ্ঠার জন্য উপস্থিত কর্তব্য হইতে, তার পরিস্থিতি ও সময়োপযোগী ধর্ম হইতে বিরত হইতে চাহিয়াছিলেন। শ্রীকৃষ্ণ যে তখন তাহাকে অনার্য বলিয়া, ক্লীব ভাবাপন্ন বলিয়া তিরস্কার করিয়াছিলেন, অর্জুনের মনের এই ভাব যে উচ্চ ধর্ম ভাবপ্রসূত নয়, অনাসক্ত হইয়া করিতে পারিলে কোনো কর্তব্য কর্মই যে ধর্মলাভের পথে বাধাস্বরূপ হয় না, তাহা বুঝাইয়া দিয়াছিলেন। সেই কথা আমরা সহস্র বর্ষ ধরিয়া ভুলিয়া গিয়াছিলাম। ফলে আমাদের ধর্মজীবন তো অবনত হইয়াই ছিল, আমরা তেজবীর্যও হারাইয়াছিলাম। সহস্র বৎসর ধরিয়া আমরা ক্ষাত্রবীর্যহীন, কর্মক্ষমতাহীন, মেরুদণ্ডহীন হইয়া পড়িয়াছি। মুসলমান, খ্রিস্টান যেই আসিয়াছে সেই আমাদিগকে পদাঘাত করিয়াছে। স্বামীজি তাই বাড়ি বাড়ি বহুভাবে বলিলেন, আমাদের সর্বাগ্রে এই তামসিকতা, দুর্বলতা কাটাইয়া উঠিতে হইবে, তেজবীর্যবান হইতে হইবে। বলিয়াছেন, আমাদের দেশের পক্ষে এখন প্রয়োজন লৌহ বা দৃঢ় মাংসপেশী ও স্নায়ুসম্পন্ন হওয়া, এমন ইচ্ছা শক্তি সম্পন্ন হওয়া যে কেহই যেন উহার প্রতিরোধের সমর্থ না হয়। সমুদ্রের তলদেশ যাইতে হইলে, মৃত্যুর সম্মুখীন হইলেও যেন উহা দমিত না হয়। আমি তোমাদের বলিতেছি, আমাদের চাই এক্ষণে বল, চাই এক্ষণে বীর্য। শুধু অন্নবস্ত্রের সংস্থান বা অন্যায় উৎপীড়নের প্রতিকার প্রভৃতির জন্যই যে তেজবীর্যের প্রয়োজন তাহা নহে। ধর্মলাভ করিতে হইলেও শক্তির উদ্বোধন অনিবার্য। ন্যায়মাত্রা বলহীনেন লভ্য। তোমাদের প্রথমত সবল হইতে হইবে, ধর্ম পরে আসিবে। হে আমার বন্ধুগণ, তোমরা সবল হও, ইহাই তোমাদের প্রতি আমার উপদেশ। গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের অধিকতর নিকটবর্তী হইবে। শরীর শক্ত হইলে তোমরা গীতা অপেক্ষাকৃত ভালো বুঝিবে। তোমাদের রক্ত একটু তাজা হইলে তোমরা শ্রীকৃষ্ণের মহতী প্রতিভা ও মহাবীর্য ভালো করিয়া বুঝিতে পারিবে। শারীরিক ও মানসিক সবলতা লাভই যে আমাদের সর্বাগ্রে প্রয়োজন, একথা হৃদয়ে দৃঢ়মুদ্রিত